মানুষ যখন গান গায় তখন গলার ভেতরে থাকা এয়ার মলিকিউলস গুলো ভাইব্রেট করে একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে। যেমন প্রতি সেকেন্ডে 440 বার ভাইব্রেট হলে সেটা এ নোটের মতো শোনাবে। কিন্তু মাটির বিভিন্ন স্তরের মতোই মানুষের গলাও একটা সরল নোট তৈরি করতে পারে না। গলার সাথে মাথা বুক মিলিয়ে তৈরি হয় অতিরিক্ত ওভারটোন আর আন্ডারটোন, আর তারপর তৈরি হয় মানুষের ইউনিক ভয়েস। ফলে কোনো অ্যালগোরিদমের পক্ষে সেই এক্সট্রা টোনগুলোকে বাদ দিয়ে মূল সুরটাকে ঠিক করা ছিল অত্যন্ত কঠিন। কিন্তু অ্যান্ডি বুঝলেন তেলের স্তর খোঁজার সেই অটো কোরিলেশন পদ্ধতিটা এখানে কাজে লাগতে পারে। প্রথমে রেকর্ডিং থেকে গলার মূল পিচটাকে বের করা হয়, তারপর দেখা হয় সেই ভয়েস প্যাটার্নটা কতটা পরপর রিপিট হচ্ছে। এরপর কিছু অঙ্ক কষে রেকর্ডিংটাকে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে ভাগ করা হয়, আর তারপর প্রতিটা ফ্রিকোয়েন্সিকে আলাদাভাবে অ্যাডজাস্ট করা হয়, গায়কের অনন্য কণ্ঠস্বরকে অক্ষুণ্ণ রেখেই। সবচেয়ে অবাক করার বিষয়, এই পুরো প্রক্রিয়াটা হয় মাত্র কয়েক মিলি সেকেন্ডে, এত দ্রুত যে মানুষের কান ধরতেই পারে না। 1997 সালে অটো টিউন বাজারে আসে। পরের বছর 1998 সালে শেরের বিলিভ গানটি প্রথমবারের মতো অটো টিউনকে একটি শিল্পসম্মত এফেক্ট হিসেবে ব্যবহার করে, আর গানটি হয়ে যায় যুগ সৃষ্টিকারী। এই এফেক্টকে আজও বলা হয় শের এফেক্ট। তেল খোঁজার সেই ফর্মুলা আজ মিউজিক ইন্ডাস্ট্রির $বিলিয়ন বিপ্লব। পরের বার যখন কোনো নিখুঁত কণ্ঠস্বর শুনবেন, মনে রাখবেন এর পেছনে আছেন এক ভূপদার্থবিদ আর মাটির নিচ থেকে তেল খোঁজার একটি গণিত। আপনার কি মনে হয়, অটো টিউন কি মিউজিককে ধ্বংস করছে নাকি আরো আধুনিক করছে? কমেন্টে আপনার মতামত জানান।